হুগলির আরামবাগে এই বছর 4,000 হেক্টর জমিতে চাষ হয়েছে আলু। আলুর ফলন অন্য বছরের তুলনায় এবছর খুবই ভালো। তারপরেও দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের কপালে, কারণ তারা আলুর ফলন ভালো হলেও বলছেন আলুর দাম নেই। সেই কারণে মাঠের আলু মাঠেই পড়েই নাকি নষ্ট হতে চলেছে। কৃষকদের কাতর আর্জি যাতে ব্যবসায়ীরা একটু এগিয়ে এসে তাদের সাহায্য করেন, যাতে আলুগুলি নষ্ট হয়ে না যায় এবং সেগুলি যাতে সঠিক দামে বিক্রি হয় সেই দিকটা যাতে দেখেন, এমনটাই আর্জি জানাচ্ছেন তারা। রাজ্যের আলু চাষের সেরা লিস্টে রয়েছে আরামবাগ, তবে আলু চাষ করেই এবারে চরম সমস্যায় পড়েছেন এলাকার আলু চাষিরা। কার্যত আলুর সঠিক দাম পাচ্ছেন না, সেই কারণেই দুশ্চিন্তায় রয়েছেন তারা। কি বলছেন এই বিষয়ে কৃষকরা, শুনুন। খারাপ, খুব চাষের কিছু ফসল হচ্ছে না। আর তোমার ধার ধারা করে আলু বসানো হয়েছে। হ্যাঁ, খুব ধারে ইয়েতে পড়ে গেছি। আলু বীজ কেনা হয়েছে 400 টাকা, এই 4,000 টাকা করে। হ্যাঁ, আলু বীজের দাম উঠেনি। ছেলে বুলে নিয়ে কি খাবো, ছেলে স্বামী নিয়ে অভাবে সংসার। হ্যাঁ, চাষের উপরে আমাদের নির্ভর। লোকের জমি নিয়ে চাষ করা হয়েছে 5 বিঘে। তাদেরকে কি দেওয়া হবে, আমরা কি খাবো? একটু আলুর দাম নেই। আলুর দাম তো একদমই নাই, 400 টাকা বস্তা। তাহলে আমরা কিসের দানা করব? তাহলে কি আমরা কি গলায় দড়ি দিয়ে মরবো না বিষ খাবো? দুশ্চিন্তায় আছেন? বিরাট হচ্ছে কে চিন্তায়, দুশ্চিন্তায় বিরাট। তাহলে আমরা বলবো কি করবো? মরতে হবে না কি করতে হবে? ঋণ করেছেন? হ্যাঁ, ঋণ করেছেন? না, ঋণ হচ্ছে কি, সে তো ইয়ে হবে, ধার দেনা করেছেন? ধার দেনা করেই তো বসানো হয়েছে। আলু বীজ থেকে ধার করা হয়েছে, লগির ধার করা হয়েছে, সবই তো ধার করা। আমরা গরিব মানুষ, খেতে পাইনি, একবার ওই খেটে খাওয়া। তাহলে কি করবো? চাষের উপরে নির্ভর। চাষের উপরে নির্ভর। তাহলে কি করবো আমরা? একটু আলুর দাম বাড়াবে না, কিছুই করবে নি। হয়েছে। আপনার নাম? চম্পা মালিক। কৃষকদের দাবি, বর্তমানে আলুর বস্তা প্রতি 410 থেকে 420 টাকা দাম যাচ্ছে। 1 বিঘা জমিতে আলু চাষ করতে সেখানে খরচ হয়েছে 30 থেকে 35,000 টাকা। সেই জায়গায় এই দামে বিক্রি করলে কোনো লাভই হবে না। অভিযোগ রয়েছে তাদের, এরপরে আলুর দাম কম করে রেখেছেন ব্যবসায়ীরা এবং যার ফলে আলু কিনছেন না। ফলে মাঠের আলু মাঠেই রাশি রাশি হয়ে জমা পড়ে রয়েছে। চাষিদের দাবি, এইভাবে মাঠে আলু পড়ে থাকলে সেই আলু পচে নষ্ট হয়ে যাবে। ফলে একদিকে আলুর দাম কম, অন্যদিকে আলু না কেনার ফলে পচে নষ্ট হয়ে যাবার আশঙ্কা। দুই দিক থেকেই ক্ষতির মুখে আলু চাষিরা, ফলে চিন্তায় দিশেহারা তারা এখন। আলুর দাম কম, ফলন বেড়েছে। 4,000 হেক্টর জমি আলু চাষ বেশি হয়েছে বছর। 4,000 হেক্টর শুধুমাত্র হুগলি জেলাতেই 4,000 হেক্টর আলু চাষ বেশি হয়েছে। আলুর ফলন হয়েছে, উচ্চ ফলনশীল আলু। আর এই আলুটা বাইরের রাজ্যে যাচ্ছে না। চন্দ্রমুখীর দাম তো কম নেই, 650-700 টাকা, প্রায় 1,400 টাকা কুইন্টাল চন্দ্রমুখী বিক্রি হচ্ছে। জ্যোতি বিক্রি হচ্ছে প্রায় 1,000 টাকা কুইন্টাল জ্যোতি বিক্রি হচ্ছে। আমরা তো অলরেডি চাষিদেরকে ইনফর্ম করেছি, আমরা স্টোর মালিকদের করেছি, আমরা ব্যবসাদার যারা পটেটো ইয়েতে আছে তাদেরকে ইনফর্ম করেছি, তাদেরকে নিয়ে মিটিং করেছি। আসলে ওরা একটু খেলতে চাইছে, ওরা একটু দেখতে চাইছে, বাজিয়ে দেখতে চাইছে, এই আর কিছু না। আপনার নাম এবং পরিচয়? আমি কৃষি কর্মাধ্যক্ষ, আরামবাগ পঞ্চায়েত সমিতি। অন্য বছরের তুলনায় এবছর আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু আলুর ফলন ভালো আলুর ফলন হওয়ার পরেও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা, কারণ তারা সঠিক দাম পাচ্ছে না তাদের চাষের। সেই নিয়েই তাদের এখন দিন কাটছে দুশ্চিন্তার মধ্যে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।